ওই ফেরাউনও তো বাঁচতে পারে নাই, পারছে? কথা কন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কি না? চিরকাল কেউ থাকতে পারবে? ফেরাউন পারছিল না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কড়া। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউন রে ছাড় দিছে, ছেড়ে দিছে নাকি? নমরুদ রে ছাড় দিছে, ছেড়ে দিয়েছে নাকি? আবু জাহালকে ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে নাকি? কথা কন আরো জোরে। ছেড়ে দিবে না, তিনি ছাড় দেন, তিনি ছেড়ে দেন না। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য থাকতে আসি নাই, চলে যাব। প্রিয় ভাইয়েরা, এটা খেয়াল করবেন, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যে ওয়াজ শুনতে চায় সে যেন মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আছে? কথা বলেন। এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এই যে দাড়ি পাকা মুরব্বী, আজকে সভাপতি না, এই যে বসে আছে, উনি যখন জন্মগ্রহণ করছিল এই সাদা দাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ না, এই সাদা দাড়ি নিয়ে এই মুরব্বী বাজান আসে নাই। উনিও ছোট্ট একটা বাবু হয়ে আসছিল, ওনার মায়ের কোলকে উজালা করে সবার মনকে খুশি করে পৃথিবীতে এসেছিল। ওয়া ওয়া করে কেঁদেছিল। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, এখন বার্ধক্যের ভাড়ে নুজ্জমান, ঠিক কিনা? এটাই, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। অবিবাহিত ছিলেন, বিবাহিত হলেন, এরপরে বাবা হলেন, হ্যাঁ, এরপরে শ্বশুর হলেন, এরপরে নানা, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা, কালো চুলগুলো সাদা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। চলে যেতে হবে। থাকতে পারবে কেউ? কথা বলেন। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণের দরকার আছে না নাই? আল্লাহ মৃত্যুর কথা তুমি বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও। চিল্লায় পড়ে না আমিন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, কেউ কাউরে চিনবে না, আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই যুবক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। জোহর পরে টেনশনে থাকে আসর পড়ুম কই, আসর পরে ভাবতে থাকে মাগরিবের টাইমে আমি কোথায় থাকবো, এখানে আশেপাশে মসজিদ আছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার 7 শ্রেণীর মধ্যে আরেকটা শ্রেণী আছে, আরেকটা যুবক, যেই যুবক অন্য যুবতীর প্রেমে পড়ে যায়। ওই মেয়ে যখন তাকে প্রেম ছলনার আহ্বান জানায়, ওই যুবক মেয়ের কাছে বলে, আমি তোমার কাছে যেতে চাই না, আমি ভয় পাই কারে? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? ওই যুবক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। ওই যুবককে আরশের ছায়ার নিচে সেদিন ছায়া দিবে কে? চিল্লায় বলেন, ছায়া দিবে কে? আমার যুবক ভাইদেরকে আল্লাহ ওইরকম যুবক বানাও। ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। চিল্লায় পড়তে হবে আমিন। এরপরে বিশ্বনবী বললেন, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যায় না? এই অসুস্থতা আসার আগে যখন সুস্থ, এখন আমরা কি এই সুস্থতাকে কাজে লাগাবেন, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও।
টাকা পয়সা যখন থাকবে দুম্মা চলে দুম, মজমাস্তি করে শেষ করেন না। ইসলামের পক্ষে খরচ করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে তোমার যে অবসর সময়, অবসর সময়টাকে কাজে লাগাও। এজন্য সময়কে কাজে লাগায় যারা বিশ্বনবীর আসল উম্মত তারা, ঠিক কিনা? সময় কাজে লাগাতে রাজি আছেন তো? আল্লাহর দেয়া সব সুযোগগুলোই আমাদের জন্য মার্সি এন্ড ব্লেসিংস, নেয়ামা। এই নেয়ামা কাজে লাগাতে হবে। যুবক, তোমার রক্ত গরম, এই সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাও। উল্টাপাল্টা নেতা খাতাদের পিছনে ঘুরে কাজে লাগানো যাবে না, ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সাথে থাকতে হবে। আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান যা আছিল এখন ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে, খালি বাড়তেছে। ইউরোপে মসজিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। স্ট্রিট দাওয়া হয়, রাস্তায় দাঁড়িয়ে কিছু খ্রিস্টান, কিছু ইহুদিদেরকে দাওয়াতি কাজ করলে কয়েক ঘন্টার ব্যবধানে ওরা পড়ে ফেলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই ইসলামের কবর কি কেউ রচনা করতে পারবে? কথা বলেন। সেলিব্রিটিরা হিড়িক পড়েছে কালিমা পড়ে মুসলমান হওয়ার। আমেরিকাতে প্রথমে পড়েছিল মোহাম্মদ আলী বক্সার, পুরো আমেরিকা কেঁপে গেল। ইউরোপে প্রথমে পড়েছিল ফ্রান্সের সার্জন মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠল। এরপর শুরু হলো হিড়িক। আমেরিকার খোদ যুবমন্ত্রী জসুয়া ইভান্স, আমেরিকার মন্ত্রী পরিষদের সদস্য, কালিমা পড়ে মুসলমান। ভারতের এক নায়িকা, তামিল নায়িকা মানিকা রেহা মারতিরাজ, কালিমা পড়ে মুসলমান। ইসলাম নেয়ার পরে নাম রেখেছে রাহিমা। মাইকেল জ্যাকসনের ব্যাপারেও শোনা যায় সেও কালিমা পড়েছে। পাকিস্তানের ইউসুফ ইওয়ান আগে ছিল খ্রিস্টান, এখন নাম রাখছে মোহাম্মদ ইউসুফ, ক্রিকেটার, কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী মিডিয়া কর্মী লরেন বুথ, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার এত বড় অবিসংবাদিত নেতা, ওর নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। এই ইসলামরে ঠেকায় রাখা যাবে? কথা বলেন। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে? এজন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পুরো পৃথিবীটারে ছোট্ট বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি পৃথিবীর ডান থেকে বাম, সামনে থেকে পেছন, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ, পুরা পৃথিবীটার নিজ চোখে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আর আমি আমার চোখ দিয়ে পৃথিবীর যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গায় আজানের ধ্বনি পৌঁছে দিবে কে? কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে কে? এই জন্য বেলালের মতো এরকম মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ওমরে ফারুকের মতো নেতার দরকার আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নে, সেই আলী হায়দার উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? আজান আছে, বেলালের রূহ নাই। ওমরে ফারুকের সেই চেতনা নাই। ইসলামের সেই ঝান্ডাবাহী সৈনিকের আজকে বড় অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে এমন ভাবে পৌঁছাবে, ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, এই পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন দোচালা বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না যেই জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে না। পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের আনাগোনা পড়েছে প্রতিটা জায়গায় কালিমার বাণী পৌঁছে দিবে কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ইসলাম পেয়ে খুশি তো? সবাই খুশি? আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি? আল্লাহর নাম ডাকতে ভাল লাগে? সবার ভাল লাগে? কম কম না বেশি বেশি?
তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ডাকুন ইয়া আল্লাহ। আবারও ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। আসুন আমরা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। শুনবেন? কষ্ট হচ্ছে না তো? এই বইটাতে ভুল আছে নাকি? This is the book whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই কোনো ভুল নাই। এটা এমন বই কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিনদের জন্য পাঠালো কে? এই বই পড়াও সহজ, বোঝাও সহজ, মুখস্থ করে হাফেজ হওয়াও সহজ। কথা কন। মুখস্থ করা না গেলে হাফেজ বানানো যাইতো? হাফেজ আছে না নাই? কোটি ছাড়ায় যাচ্ছে হাফেজের সংখ্যা। গোটা বিশ্বে হাফেজের সংখ্যা কোটি ছাড়ায় যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy book very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, হেফজ করে সিনায় নিবা ওইটাও সোজা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন সহজ। পড়তে রাজি আছেন? শুনতে রাজি আছেন তো? আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সবার মুখস্থ। কি নাম সূরার? সূরা কুল হুয়াল্লাহ অথবা সূরাতুল ইখলাস। মুখস্থ নাই কার কার? হাত তোলেন। 1 2 3 4 5, পিছনে 6 7, এই যে চাচা একজন তুলছে 8, এই যে সভাপতি সাহেব 9। সভাপতি চাচা মনে করছে কার কার কুল হুয়াল্লাহ মুখস্থ আছেন হাত তোলেন। চাচাকে এটা তো কবেই মুখস্থ করছি, আগে আগে হাত তুলি। আসলে জিজ্ঞেস করেছিলাম কার কার মুখস্থ নাই। খুশির চোটে মানুষ হাত তুলে ফেলে ভুল করে, আর আমরা ভুল করলে আমগরে মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি। আমরা খালি ভুল করি, উনি খালি মাফ করে। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। ওনার কাজ হচ্ছে মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করে ফেলা, ওনার কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সূরাতুল ইখলাস শুধু মুরব্বি চাচা কেন, ছোট বাচ্চাদের তো মুখস্থ আছে, আছে না? যদি জিজ্ঞেস করি কবে মুখস্থ করছো, কইবে হুজুর জানি না। কেউ কইতে পারবো না, কারণ এটা যে কবে মুখস্থ করছে আমি নিজেও জানি না। ছোটবেলায় আব্বার হাত ধরে দাদার হাত ধরে যখন আমরা মসজিদে যাই, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে ছোটখাটো সূরাগুলো কবে যে এমনি মুখস্থ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস ওইরকম একটা সূরা, ঠিক কি না? এটা মাক্কি সূরা। কি সূরা? When I conduct any tafsir, I consider all the sitting audience my student. যারা বসে আমার কথা শুনে আমি মনে করি এরা আমার ছাত্র। যখন আমি বলি মনে করি আমি শিক্ষক। আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা তখন ছাত্র, ঠিক কি না? আমার পরে আবার কেউ বসলে উনি হয়ে যাবে আমাদের শিক্ষক, আমরা হয়ে যাব ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ, লস নাই। কোরআনের সাথে লাগলেই লাভ। মর্যাদা বাড়ায় দেয় কে? তো এই জন্য আমি ক্লাসের মতো করে বোঝানোর চেষ্টা করি যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়, মাথায় করে নিয়ে যেতে হবে আমলের উদ্দেশ্যে। এজন্য যখনই প্রশ্ন করব সামনে থেকে শুরু করে প্যান্ডেলের পেছন পর্যন্ত সবাই উত্তর করতে হবে একসাথে। রাজি তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরাটার নাম সূরাতুল ইখলাস। কি নাম? সবাই বলেন নাই কি নাম? সূরাতুল ইখলাস। এটা মাক্কি সূরা। কি সূরা? এখনো সবাই বলেন নাই, সবাই বলতে হবে। এটা মাক্কি সূরা। কি সূরা? এটা মাক্কি সূরা। এই সূরাটা কোরআনের 30 পারায় অবস্থিত। কত পারায়? আয়াত সংখ্যা 4টা। কয়টা? 112 নাম্বার সূরা। কয় নাম্বার? কোরআনের সূরা আছে কয়টা? এটার নাম্বার কত? 112। আয়াত মাত্র 4টা। এই 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটির মধ্যে শব্দ আছে মাত্র 15টা। কয়টা? এই সূরাটার মধ্যে সর্বমোট অক্ষর আছে 47টা। কয়টা? এই তো আপনারা সুন্দর ছাত্র হয়ে গেছেন, প্রশ্ন করা মাত্রই উত্তর দিতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরাটার আরো কিছু নাম আছে, শুনবেন? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, তৌহিদের সূরা। এই সূরার ভিতরে তাওহীদের কথা আছে না নাই? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো,
মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ মানে একত্ববাদ।